বীরভূমের রাজনীতিতে ফের শোরগোল। অবশ্যই বীরভূমের তৃণমূলের রাজনীতিতে ফের শোরগোল। প্রকাশ্যে অনুব্রত কাজল শেখ সংঘাত। জেলা পরিষদের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে দুই শাসক নেতার আকচি। জেলা পরিষদ পিছিয়ে গিয়েছে, কটাক্ষ অনুব্রত মণ্ডলের গলায়। অনুব্রতর দাবি উড়িয়ে পাল্টা চক্রান্তের অভিযোগ কাজল শেখের। সিউড়ি ও লাভপুরে পুলিশের ওপর হামলা নিয়েও দলের একাংশকে নিশানা। বীরভূম জেলা পরিষদের সভাধিপতির নিশানায় কেষ্ট। জল্পনা চরমে। অনুব্রতর দাবি 4 বিধানসভার দায়িত্ব তাকেই দিয়েছেন মমতা। অনুব্রতর দাবি মানেন না, পাল্টা চ্যালেঞ্জ কাজল শেখের। বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সভাপতি কি হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। শুনলেন কাজল শেখ কি বলছেন। আমরা আপনাদের অনুব্রত মণ্ডল ঠিক কি কটাক্ষ করেছেন সেটাও শোনাবো। বীরভূমের রাজনীতিতে ফের শোরগোল। প্রকাশ্যে অনুব্রত কাজল কাজিয়া। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বীরভূম জেলার প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, বাঘ ফিরে আসার পর, তৃণমূলের ভাষায় বাঘ অনুব্রত মণ্ডল ফিরে আসার পর তিনি বীরভূমের রাজনীতিতে আবার তার থাবা জমাতে চাইছেন, বোঝাই যাচ্ছে। সরাসরি তিনি এবার জেলা সভাধিপতির দিকে তার নিশানা, অর্থাৎ জেলা পরিষদের কথা। কিন্তু জেলা পরিষদ তো অনুব্রত মণ্ডলের দেখার কথা নয়। দেখো, একেবারেই অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের যে একটা কাজিয়া জেলাতে, সেটা কিন্তু জেলার কম বেশি সকলেই জানা। আর সে কারণেই কিন্তু এবার কিন্তু সরাসরি নিশানা করলেন কাজল শেখকে অনুব্রত মণ্ডল। গতকাল তিনি একটি বক্তব্যে বলেছেন যে জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে, কী কারণে পিছিয়ে যাচ্ছে সেটা তাকে দেখতে হবে এবং 1 নম্বর পজিশনে যাতে আবার চলে আসে সেদিকেও নজর রাখতে হবে এবং চলে এসেছে। পাল্টা আজকে সাংবাদিক সম্মেলন করলেন কাজল শেখ। তিনি বললেন চক্রান্ত করা হচ্ছে, এই কথা সম্পূর্ণভাবে মিথ্যা। কোনো রকম কারোর প্রয়োজনায় পড়ে এই ধরনের কাজ করেছেন বা ভুল তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। যখন সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা কাজল শেখকে প্রশ্ন করলেন যে আপনার দলের সভাপতি কেন জেলা পরিষদ দিয়ে এই ধরনের কথা বলতে যাবে, তিনি বললেন আঙুর ফল টক। অর্থাৎ তিনি কি বোঝাতে চাইলেন, ইনকাম কি কোথাও কম হচ্ছে, এই ধরনের কিছু একটা বোঝাতে চাইলেন এবং তিনি প্রকাশ্যে সেটা সংবাদ মাধ্যমের সামনে বললেনও। সব মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল কিছু বলতেন, পাল্টা কাজল শেখ বক্তব্য দিতেন, কিন্তু সেটা একটা মেপে ঝুঁকে একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে থাকতো। কিন্তু এবার কাজল শেখ যা বললেন, একেবারেই জেলা সভাপতি তিনি অনুব্রত মণ্ডল, কার্যত শুধুমাত্র তার নামটা শুধু নিলেন না, সভাপতি বলেই তিনি কটাক্ষ করে দিলেন এবং তিনি একেবারেই সরাসরি নিশানা করলেন এবার কাজল শেখ অনুব্রত মণ্ডলকে। এবং অনুব্রত মণ্ডল এখন এরপর কি প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার বিষয়। কারণ এই অনুব্রত মণ্ডল ফেরতের পর থেকেই কিন্তু জেলাতে গোষ্ঠীদ্বন্দ্ব আবার যেমন প্রকাশ্যে এসেছে, ফের ঠিক একেবারেই দুই জেলার শীর্ষ নেতার বলা যেতে পারে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, কথা কাটাকাটি, সেটা কিন্তু একেবারেই প্রকাশ্যে চলে এলো এবার। হিমাদ্রি, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরো একবার জানাই, এবার বীরভূম জেলা পরিষদে খারাপ কাজ হয়েছে না ভালো কাজ হয়েছে এসব নিয়েও তরজা লেগে গেল। বীরভূম জেলা পরিষদ পিছিয়ে গিয়েছে, অবশ্যই এখন জেলা সভাধিপতি কাজল শেখ, তার দিকেই নিশানা অনুব্রত মণ্ডলের কথারও জবাব দিয়েছেন কাজল শেখ। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে আমরা বাম নেতা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। সুজনবাবু, অনুব্রত মণ্ডল আসার পর থেকেই, জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই টুকটাক রোজই একটুখানি লেগে থাকছিল কাজল শেখের সঙ্গে, কোথাও একটা যেন
কিছুতেই চেপে রাখা যাচ্ছিল না যে তাদের মধ্যে একটা মনোমালিন্য তো রয়েইছে দীর্ঘদিন ধরে। এখন অনুব্রত মণ্ডল সরাসরি তোপ দেখে দিলেন, নাম না করে বললেন বীরভূমের জেলা পরিষদ পিছিয়ে গিয়েছে। তৃণমূলের জন্য এগুলো সবই তো স্বাভাবিক। জেলা পরিষদ হোক আর পঞ্চায়েত সমিতি হোক, তৃণমূলের দল হোক আর অন্য কোনো শাখা সংগঠন হোক, টাকা পয়সার রফা ঠিক মতো চললে তারা এগিয়ে থাকবে, টাকা পয়সার রফায় ঠিক মতো না হলে সে পিছিয়ে যাবে। জেলা পরিষদের থেকে ঠিক মতো রফা অনুব্রত পাচ্ছেন না, তাই অনুব্রতর মতে পিছিয়ে গেল। আবার কাজল শেখ যেহেতু রফাটা তার মতন করে করতে পারছেন বা করছেন, অর্থাৎ তার বিবেচনায় এগিয়ে গেল। তৃণমূলের কাছে উন্নয়ন মানে হচ্ছে পঞ্চায়েতের মেম্বার, প্রধান অথবা তৃণমূলের নেতাদের বাড়ির উন্নয়ন। আপনি আর এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া কাকে বলে? উন্নয়ন দাঁড়িয়েছিল রাস্তায় যখন বিরোধীরা কেউ ভোট দিতে পারবে না, এটা ইনশিওর করা গেছিল। তাহলে ওদের কাছে উন্নয়ন অথবা এগিয়ে যাওয়াটা কার্যত জবরদস্তি এবং তোলাবাজি। সেই কারণে অনুব্রত খুব দুঃখ হয়েছে। উনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে বলবেন এবং মুখ্যমন্ত্রী জেলা পরিষদের মাথায় তার চিন্তক ওকে দাঁড় করিয়ে দেবেন। অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, সিপিএম নেতা। বীরভূমের রাজনীতিতে আবার শোরগোল, তৃণমূলের রাজনীতিতে অবশ্যই। প্রকাশ্যেই কাজল শেখকে নাম না করে নিশানা করলেন অনুব্রত মণ্ডল। তিনি বললেন যে বীরভূম জেলা পরিষদ এর আগে 1 নম্বরে ছিল, সেই বীরভূম জেলা পরিষদ পিছিয়ে গিয়েছে। তার জবাবও দিয়েছেন কাজল শেখ, শুনুন। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল, আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কারও পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে? জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুন ভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন